এই ফোনটি চলতে চলতে হুট করে বন্ধ হয়ে গেছে এবং ব্যাটারিটিও কিন্তু ফুলে গেছে শর্টিং থাকার কারণে। এবং এই ফোনটি কিন্তু মোটামুটি ফুল শট ধরতে গেলে, এবং ফুল শটটা কিভাবে আপনারা সমাধান করবেন, এটা হচ্ছে রিয়েলমি C11 2021-এর ফোন। সো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি এখানে ব্যাটারি কানেক্টরটি অ্যাবোমিটার দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন এখানে ডায়েট মোডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 32 এবং দুই পাশে 32, দেখতে পাচ্ছেন দুই পাশে 32 ফুল শট। এবং যদি কন্টিনিউটি দিয়ে দেখাই, এখানে কন্টিনিউটি যদি দেই তাহলে এখানে ফুল কিন্তু বিপ দিচ্ছে, দেখতে পাচ্ছেন ফুল বিপ, এখানে কিন্তু ফুল বিপ চলে এসেছে। তো এখন এটা যে কাজটি করতে হবে, ধোয়া থেরাপির মাধ্যমে এটা সমাধান করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ধোয়া থেরাপি দিতে হবে আমাদেরকে। এখানে রজনের ধোয়া দিয়ে আমরা দেখবো আসলে শর্টিংটা কোন দিকে আছে। ওকে, আমি এখানে কিন্তু অলরেডি যে চার্জিং এর যে সেকশনটা, সেখানে যে হেক্সিনটা থাকে বা টিনটা থাকে, সেটা কিন্তু অলরেডি কাটিং প্লাস দিয়ে রিমুভ করে নিয়েছি, এবং নেটওয়ার্ক সেকশনের টিনটাও রিমুভ করে নিয়েছি। এরপর এখানে ধোয়াটা দিতে হবে, এখানে কোন জায়গা থেকে মেল হয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ধোয়াগুলো দিতে হবে, এখানে দেখতে হবে মেল কোথায় হয়। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিপিএস লাইনে যাচ্ছি, সরি ভিপিএস লাইন না, আমি ভিভ্যাট লাইনে যাচ্ছি। যেহেতু আমাদের ভিভ্যাট লাইনে শর্ট, ভিপিএস লাইন কিন্তু ওকে আছে, আমাদের কিন্তু ব্যাটারি কানেক্টরে ফুল শর্ট দেখাচ্ছে, এই জন্য আমাদের ভিভ্যাট লাইনে শর্ট কিলারটা ধরবো। পাঁচ প্লাইটা কিন্তু শর্ট কিলার মোডে নিয়ে নিয়েছি অলরেডি। সো এখানে দেখতে পাচ্ছেন ভিভ্যাটের যে 5 ভোল্ট ঢোকার যে ইয়াটা আছে, ক্যাপাসিটরটা, সেখানে কিন্তু শর্ট কিলারটা লাগাই দিছি, এবং লাইনটা পজিটিভ লাইনটা। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি এবার ডাইরেক্ট যদি ব্যাটারি কানেক্টরে ধরে দেখতে পারবেন এখানে 4G আইসির কাছে ছোট একটি ক্যাপ মনে হয় শর্ট আছে। এখানে আবারও একটু ধোয়া দিয়ে নেই সুন্দর করে, ক্লিন করে জায়গাটা ক্লিন করে নিই। ক্লিন করে নেওয়ার পর এবার ধোয়াটা দিয়ে দেখি, আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু যে 3G 4G আইসিটা আছে সেই জায়গায় কিন্তু শর্টিং, একটা ছোট কম্পোনেন্ট শর্ট আছে। সো এই কম্পোনেন্টটি আমাদেরকে রিমুভ করতে হবে। এবার আবার ধোয়া দিয়ে দিচ্ছি, ধোয়া দেওয়ার পর এবার দেখুন আমি যখনই পজিটিভ লাইনটা ভিভ্যাটে ধরবো শর্ট ক্লিয়ারের, এখানে কিন্তু মেল হয়ে যাবে, এই দেখুন হালকা মেল হয়ে গেছে। সো এখানে কিন্তু আমাদের শর্টিংটা আছে। তো সেখান থেকে আমাদের যে পার্টসটি বা ক্যাপটি শর্ট আছে সেটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে। এরপরে রিমুভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো রকম শর্টিং নেই। আমি এখন আবার ফোনটি সেট করে একটু নতুন ব্যাটারি দিয়ে লাগাই দেখবো, দেখতে পাচ্ছেন সেটটি রান হয়ে গেছে। আমাদের